আগামী 13ই জুলাই সোমবার বরিশালে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের আপামর প্রতিজন মানুষের প্রধানমন্ত্রী। তাই বরিশালে তাকে স্বাগত জানাতে বা বরণ করতে চলছে ব্যতিক্রমী প্রস্তুতি। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রস্তুতিকে আমরা এতটাই আনন্দিত যে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আপনার বরিশালে প্রথমবার আগমন, সমস্ত পর্যায়ে নেতা শুধু নেতাকর্মী না, বিএনপির পুরো বরিশালবাসী তার আগমনের অপেক্ষায়। আমরা এটা খুবই আনন্দের সাথে তাকে বরণ করতে চাই এবং আমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রস্তুতি আছে। উনি বৃক্ষরোপণ করবেন, তারপরে এই শিল্পকলায় আমাদের নেতাকর্মীদের সাথে ওনার একটা সাংগঠনিক সভা আছে। আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে ধৈর্য ধরে সমস্ত বরিশালবাসীকে বলেছি যে আমরা একটা সুন্দরভাবে তাকে বরণ করে আবার সুন্দরভাবে যেন তাকে আমরা বরিশাল থেকে বিদায় জানাতে পারি। এখানে শুধু তো উনি আমাদের বিএনপি চেয়ারম্যান হিসেবে আসবেন না, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বরিশালের সর্বস্তরের মানুষের প্রধানমন্ত্রী। এই জন্য আমরা তাদের জন্য স্পেস রাখতে চাই। বিএনপি নেতাকর্মীদেরকে আমরা সেইভাবে নির্দেশ দিয়েছি যে আনন্দ উল্লাস আমাদের জন্য একটু সংযমের ভিতরে থাকুক এবং সর্বস্তরের মানুষ যেন নেতাকে একটু দেখতে পারে, যেভাবে যেই প্রান্ত থেকে। সর্বস্তরের মানুষ যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে পারেন, বলতে পারেন তাদের চাওয়া পাওয়া নিয়ে। সেজন্যে বরিশালের গৌর নদী থেকে 30 গোডাউন বা জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত মানব চেইন তৈরির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিএনপি নেতৃবৃন্দ। আর এই মানব চেইনে দলমত নির্বিশেষে প্রতিজন মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। সেই এলাকায় আমাদের 6 লেন, আমাদের রেল লাইন, আমাদের ভোলা বরিশাল সেতু, আমাদের এখানে ওই তো 6 লেনে যে ঢাকা থেকে ফরিদপুর থেকে কুয়াকাটার যে রাস্তা, এই জায়গা, এই কথাগুলো উনি জানেন। সুতরাং আমাদের যাওয়ার আগে এগুলো পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। আপা কোনো ঘোষণা আসতে পারে কিনা, প্রত্যাশা করেন কিনা? না, আপনাদের এখানে তো আসলে জনসভা না বা জনসমাগম না, এখানে উনি আসবেন প্রধানমন্ত্রী হিসাবে। প্রথম আমাদের এখানে বৃক্ষরোপণের একটা কর্মসূচি, খাল খননের একটা কর্মসূচি ছিল। বরিশাল নদীর দেশ, পানির দেশ, এখন পানিতে সব ভরা। আমরা যে জায়গাগুলো খনন করবো সেই জায়গাগুলো এখন খনন করা যাচ্ছে না। সুতরাং উনি আসবেন আমাদের নেতাকর্মীদেরকে, বরিশালবাসীকে দেখতে। যদি কোনো ঘোষণা থাকে উনি ওনার মতো করে হয়তো ওনার সুবিধাজনক সবাই দিবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও নিজেদের মধ্যে জরুরি প্রস্তুতি সভা করছেন। তাদের এই প্রস্তুতি সভাগুলো এতটাই ঐক্যবদ্ধ যে তা প্রশংসার দাবিদার। তাদের এই ঐক্যবদ্ধ অবস্থানের মধ্যে বরিশালের বিরোধী দলীয় জোট থেকেও প্রধানমন্ত্রীকে বরণ করা হবে বলে আশাবাদী বরিশালের সাধারণ মানুষ।